নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তোমাদের ভালোবাসার সঙ্গে আছে অবশ্যই। দেখো, সয়াবিনটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, আর জলটা ভিজিয়ে রেখে ছেড়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে দেখো টুকরো টুকরো করে নিয়েছি। এই রেসিপিটা বানানোর জন্য আমি এই রকমই সয়াবিনটা রেখেছি, পেস্ট পছন্দ করি না। দেখো রেসিপিটা আমি কীভাবে বানাই, তোমরা আমার সঙ্গে থাকো, আমার পাশে থাকো। যাই হোক, এইবার আমি সয়াবিনগুলো আর কি আমি টুকরো টুকরো করে নিয়ে এতে 1 চামচ চালের গুঁড়ি দিলাম। এই রেসিপি বানানোর জন্য চালের গুঁড়ো খুবই প্রয়োজন। চালের গুঁড়ো দিলে টেস্টি হয়, সেই জন্য আমি 1 চামচ, বড় চামচের 1 চামচ চালের গুঁড়ো দিলাম। দিয়ে আর এর সঙ্গে যেটা না মেশালে একদমই মানে অসম্পূর্ণ থেকে যায়, সেটা হচ্ছে দেখো প্রথমে দেবো একটা বড় চামচের 1 চামচ হচ্ছে বেসন। দেখো এরপর এই চালের গুঁড়ির সাথে বেসন দিলে, শুধু বেসন দিলে কি আর মানে মুচমুচে হয় না, কি আর ন্যাজ ন্যাজ করে, সেই জন্য চালের গুঁড়ির সাথে বেসন দিলাম। দেখো 1 চামচ চালের গুঁড়ির সাথে বড় চামচের 1 চামচ বেসন আর 1 চামচ দিলাম, 2 চামচ দিলাম। দিয়ে এবার এটা তো মিশিয়ে নিতে হবে। নুন দিলাম, নুনটা না দিলে তো নয়, স্বাদ তো আসবে না, সেই জন্য চালের গুঁড়ি আর বেসন, আর দিলাম 1 বড় চামচের কর্নফ্লাওয়ার। এটা দিলে টান টান হয়, এই রেসিপিটা কিন্তু টান টান হয়, খেতে কিন্তু অপূর্ব। আর দিলাম পেঁয়াজ বাটা, আর দেব রসুন বাটা। পেঁয়াজ বাটা রসুন বাটা না দিলে ভালো লাগে না, যারা পছন্দ করে আর কি। আমি বিশেষ পছন্দ করি না, আমার বাড়ির লোকেরা পছন্দ করে, সেই জন্য পেঁয়াজ বাটা রসুন বাটা দিলাম। আর দিলাম লঙ্কা, কুচো কুচি করে আমার গাছের স্বাদের লঙ্কা। দিয়ে এবার মিশিয়ে নেব ভালো করে। চামচের সাথে আগে মিশিয়ে নিলাম, তারপর আমি হাত দিয়ে চটকাবো, না চটকালে কিন্তু এটা ভালো হবে না। তাই দেখো বন্ধুরা, ভালো করে চটকে দিলাম। আর চটকে 1 চামচ আমি পোস্ত দিলাম, মানে আস্ত পোস্ত 1 চামচ। পোস্ত দিলে না হেভি টেস্টি লাগে, জানো তো বন্ধুরা। এইবার ভালো করে আবার মিশিয়ে নেব পোস্ত, মানে সমস্ত মশলা মিশিয়ে নিয়ে এতে দেব আমি আদা বাটা। দেখো বন্ধুরা, আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে, সেই জন্য আদা বাটা, অন্য কোনো আর মশলা আমি দেবো না। আর সেই জন্য আদা বাটাটাই দিলাম। তোমরা দিতে পারো, অপশনাল, ধনে জিরে দিতে পারো, আমি কিন্তু এটা দিলাম না। যাই হোক, আমাকে একটু বাটতে হতো বলে আমি দিলাম না, গুঁড়োগুলো শেষ হয়ে গেছে, সেই জন্য আবার বাটবো, দিলাম না। আর দিলাম পকোড়ার জন্য, যেটা না দিলে নয়, একটা ডিম। ভীষণ ভালো লাগবে খেতে, ভীষণ ভীষণ ভীষণ। তোমরা বন্ধুরা করে দেখো, এত টেস্টি হবে না, মানে বলার মতো নয়। যাই হোক, এবার তো ডিমটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু ব্যাটার বানিয়ে নেবো, পাতলা নয়, একটু মানে না মোটা না পাতলা, ওই মানে সুবিধা মতো একটা ব্যাটার বানিয়ে নেব। আরও কিন্তু এতে আমি চিনি দিলাম ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। তো চিনি না দিলে কিন্তু ওই স্বাদটা না ঠিক মতো আসে না। দেখো সবশেষে আরও 1 চামচ আমি পোস্ত দিয়ে দিলাম। প্রথমে 1 চামচ দিয়ে মিশিয়ে দিয়েছি, আরও 1 চামচ আমি গোটা পোস্ত, মানে আস্ত পোস্ত আমি দিয়ে ভালো করে ব্যাটারটা মিশিয়ে নেব। এই রেসিপিটার জন্য কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে, এটা সস দিয়েও লাগবে, ভালো লাগে, কিংবা ভাত বা ভাতের সাথে ডাল দিয়ে দিলাম। আরও একটু চিনি দিলাম, অল্প তখন দিয়েছিলাম, আর একটু দিলাম। দিয়ে দেখো এরকম ব্যাটারটা হয়ে গেছে। এইবার আমি কড়াই তেল দিয়েছি, তেলটা তো গরম হয়ে গেছে। দেখো এইবার আমি ভাজতে শুরু করে দিলাম। আমার রেসিপি হচ্ছে পকোড়া, সয়াবিনের পকোড়া, খেতে হেভি হেভি হেভি। যাই হোক, এইভাবে আমি ভেজে নিচ্ছি সয়াবিনের পকোড়া। সস দারুণ, ডালের সাথে দারুণ। খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে আমি সয়াবিনের পকোড়া করে নিচ্ছি। আপনারাও এইভাবেই করতে পারবেন বন্ধুরা, দেখবেন ভীষণ ভালো খেতে লাগবে। সয়াবিন তো সবার ঘরে থাকে, আর চালের গুঁড়িও আজকাল সবার ঘরে থাকে, ময়দা তো থাকেই। খুব দারুণ লাগে এই পকোড়াটা। যাই হোক, আমি এইভাবে পকোড়াটা ভেজে নিচ্ছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো। দারুণ লাগছে, কিন্তু কালারগুলো দারুণ হয়েছে, এই সুন্দর হয়েছে দেখো। এইবার আমি তেল থেকে এগুলো আমি তুলে নেব। বেশ মুচমুচে মতো হয়েছে, খুব ভালো হয়েছে। আর কালারটা দেখেছো বন্ধুরা, কি সুন্দর হয়েছে। যাই হোক, আমি এবার ভাজা তো হয়ে গেছে, এইবার তেল থেকে আমি ছেঁকে তুলে নেব বন্ধুরা, দেখো। আর আমার এই পকোড়া ভাজতে ভীষণ ভালো লাগে। মাঝে মাঝেই পকোড়া করি, চিকেন পকোড়া করেছিলাম একদিন,
ভীষণ খেতে ভালো লেগেছিলো। অনেক সবসময় মাঝে মাঝে মানে আমি অফলাইনেই করে নিই, মানে অফ ক্যামেরা আর কি, দেখাই না ভিডিওতে, কারণ খুব তাড়া থাকে, আমি খুব ব্যস্ত মানুষ, সেই জন্য আমি সবসময় দেখাতে পারি না। দেখো, সস রেখেছি, শসা রেখেছি, আর কাঁচা লঙ্কা, আর তার সাথে ভাতের থালিও আছে, লাঞ্চ থালি। কেমন হয়েছে বন্ধুরা, তোমরা দেখো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এখন তাহলে আসি, টাটা।